আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, শেখ হাসিনাকে নিয়ে আলোচনা কিছুতেই থামানো যাচ্ছে না। এখন এই বাস্তবতার মধ্যেই একটি টেলিফোনের যে কল রেকর্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনার, সেই কল রেকর্ডে তিনি হঠাৎ করে বলছেন যে তিনি চট করে দেশে ঢুকে যাবেন। সবাই বলাবলি করছে যে এটি তার একটা স্ট্যান্ডবাজি, তিনি কোনো অবস্থাতেই ঢুকতে পারবেন না বা ঢুকবেন না। কিন্তু এই কাজটি করে তিনি আলোচনায় থাকতে চাচ্ছেন, নেতা কর্মীদেরকে উজ্জীবিত করতে চাচ্ছেন, এবং এটি তার অনেক যে রাজনৈতিক কৌশল অতীতে আমরা দেখেছি তারই একটা ধারাবাহিক কৌশলের অপচেষ্টা। কিন্তু ঘটনা যাই হোক না কেন বা যে কারণেই হোক না কেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই যে টেলিফোন সংলাপটি এখন ঘুরে ফিরে এটি বারবার শুধু মানুষের কাছে আসছে এবং মানুষ এটি নিয়ে আলোচনা করছে পক্ষে এবং বিপক্ষে। এবং এটির যে গুরুত্ব, সেই গুরুত্ব দেখে শেখ হাসিনা নিশ্চিতভাবে তিনি দিল্লিতে থাকুন বা ভারতের যেখানেই থাকুক না কেন, তিনি হাসছেন যে বেকুব বাঙালি এখনও সংজ্ঞা ফিরে পেল না, বা এখনও তাদের যে নির্বুদ্ধিতা, সেই নির্বুদ্ধিতা দূর হয়নি। যেভাবে তাদেরকে 2014 সনে বেকুব বানিয়েছিলাম, যেভাবে 2018 সনে তাদেরকে অন্ধকারের মধ্যে সিল মেরে দিয়েছিলাম, যেভাবে 2024 সনে একটা ডামির মাধ্যমে পুরো দেশ জাতিকে একেবারে বেকুব বানিয়ে ফেলেছিলাম, সারা বিশ্বকে বেকুব বানিয়ে ফেলেছিলাম, সেই নির্বুদ্ধিতা এখন বাঙালির বেড়েছে। নচেত আমার একটা টেলিফোন, আমি যেখানে পুরো দেশ জাতিকে অরক্ষিত রেখে কোটি কোটি নেতাকর্মীদেরকে বাঘের মুখে ফেলে দিয়ে বঙ্গভবন, গণভবন থেকে শুরু করে সকল সরকারের স্থাপনাকে বিক্ষুব্ধ জনতার বিক্ষোভের মুখে ফেলে দিয়ে নিজের প্রাণটা নিয়ে আমি যেখানে নিরাপদে চলে গেলাম, সেই আমাকে নিয়ে এখনও বাঙালির যে উচ্ছ্বাস, বাঙালির যে আবেগ, এবং আমাকে নিয়ে বাঙালির যে স্বপ্ন, সেই স্বপ্নের বহর দেখে শেখ হাসিনা নিঃসন্দেহে আগামীতে আরও নতুন কৌশলে, সেটা টেলিফোনের যে সংলাপ হোক বা অন্য যে কোনো কৌশল হোক, এটি তিনি করবেন। এবং একটা বিষয় আপনারা লক্ষ্য রাখবেন যে তার যে টেলিফোন সংলাপ, এখানে তিনি কতগুলো বিষয় বা শব্দ ব্যবহার করেছেন, যেমন চট করে তিনি ঢুকে পড়বেন, অ্যাট এনি টাইম, অল অন এ সাডেন ইংরেজিতে যদি আমরা বলি, এটি নিঃসন্দেহে মানে যারা সীমান্তে আছেন, সেই বিজিবির যারা ব্যাটালিয়ন কমান্ডার রয়েছেন কিংবা যারা ওখানে সেক্টর কমান্ডার রয়েছেন, সীমান্ত পাহারা দেন, তাদের ঘুম হারাম করে দিয়েছে। আল্লাহ, তারা দোয়া করছে, যায় নামাজ পড়ে, যে আল্লাহ চট করে যেন আমার এলাকা দিয়ে না ঢুকে, তাহলে আমার চাকরিটা নিয়ে টানাটানি লেগে যাবে। অথবা এয়ারপোর্টে যারা আছেন, সেই আমাদের আন্তর্জাতিক 3টে এয়ারপোর্ট রয়েছে, ঢাকা বিমানবন্দর রয়েছে, সিলেট রয়েছে, তারপর চট্টগ্রাম রয়েছে, এখানে যারা সিভিল এভিয়েশনের কর্মকর্তা রয়েছেন, তারাও রীতিমতো তটস্থ যে কোন সময় ভারতের একটা হেলিকপ্টার বা একটা প্লেন বা একটা প্রাইভেট জেট হুট করে এসে চট জলদি এয়ারপোর্টে নেমে যায়। ঢাকাতে নামলে এক ধরনের অবস্থা, চট্টগ্রামে নামলে এক ধরনের অবস্থা, সিলেটে নামলে এক ধরনের অবস্থা। এমনকি তিনি যদি হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়াতে এসে নামেন, গোপালগঞ্জে এসে নামেন, কি হবে? এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে, এবং অনেকের মধ্যে কিন্তু এটা নিয়ে নানা রকম দ্বিধা এবং সংকোচ এটি লক্ষ্য করা যাচ্ছে। তো যা হোক, শেখ হাসিনার এই কথাগুলো ফেলে দেওয়ার মতো নয়। ফেলে দেওয়ার মতো নয়, এই কারণ হলো আমরা যারা তাকে চিনি 1981 সন থেকে, তার মধ্যে কতগুলো বিষয় রয়েছে, সেটা হলো খুব দ্রুত সিদ্ধান্ত